আমরা যখন থেমে যাই বা জোরে জোরে যখন হাঁটতে থাকি, আমাদের পা যদি মুরগির পায়ের মতো হতো, আমাদের পা যদি ঘোড়ার পায়ের মতো হতো, তাহলে দ্রুত গতিতে দৌড়ানো সম্ভব হতো না, সামনে পড়ে যেতাম। সামনে, কথা বুঝতেছেন কি আমার? বুঝতেছেন? আমাদের পায়ের পাতা সামনের দিকে লম্বা করে দিয়ে ব্রেক কষার জন্য, একটা ব্যালেন্স করার জন্য আল্লাহ সক্ষমতা করে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? মুরগির পায়ের মতো যদি এরকম হতো, দৌড়াতেন ঠিকই, থামতে পারতেন না, থামতে গেলেই পড়ে যেতেন। থামতে গেলে কি বোঝা যায় কথা? আবার দেখেন, নামাজের রুকু আছে, সেজদা আছে, কিয়াম আছে, কুউদ আছে। যদি আল্লাহ আমাদের আঙ্গুলগুলোকে এবং আল্লাহ আমাদের পায়ের হাঁটু এবং যে জোড়ার অস্থি সন্ধিগুলো রয়েছে এগুলোকে ফ্লেক্সিবল আর নমনীয় করে না দিতেন, সোজা হতাম, আঁকা বাঁকা হতে পারতাম না, তাহলে নড়াচড়া করা যেত? নড়াচড়া করা যেত? হাঁটা যেত? এই হাঁটুর যে জোড়া আছে এটা আল্লাহ এমন সোজা করে দিয়েছে যে আঁকা বাঁকা হয় না। হাঁটতে পারতেন? হাঁটতে গিয়ে দেখেন তো একটু হাত বাঁকা হয় না, পা বাঁকা হয় না, দৌড়াতে গেলে পা বাঁকা হয় না? চিন্তা করে কি ব্যালেন্স করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, পরিমিত উপযুক্ত করে দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলো সেফটির জন্য শক্ত শক্ত হাড় দিয়ে আবরণ সৃষ্টি করে তারপর সুরক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। লাঞ্চ, লিভার, হার্ট, কিডনি, এগুলার দাম কম না বেশি? গুরুত্ব কম না বেশি? ব্রেন, মগজ, এগুলার গুরুত্ব কম না বেশি? চোখের গুরুত্ব কম না বেশি? এখন চোখটা কোথায় রেখেছেন? দুই পাশে শক্ত হাড়, মাঝখানে চোখ। আপনি এভাবে পড়ে গেলেও ডাইরেক্ট চোখে আঘাত লাগবে? লাগবে? কলিজা, যকৃত যেটাকে বলি, লাঞ্চ, লিভার সবকিছু বুকের ভিতরে, বুকটাকে আবার শক্ত চূড়ার হাড় যেটাকে বলি আমরা, বক্ষপিঞ্জর দিয়ে সুন্দর করে আবৃত করে রাখা হয়েছে। পড়ে গেলেও আঘাত লাগবে, বুকে ভিতরে আঘাত লাগবে। আল্লাহু আকবার। ব্রেন, মগজ, যেই মাথা যদি ঠিক থাকে, মানুষের একটা হাত পা না থাকলেও মানুষ বাঁচতে পারে কি পারে না? এই ব্রেন যত সুরক্ষিত থাকে, যেন সুরক্ষিত থাকে, আল্লাহ এমন একটা স্কাল খুলি আমাদের দিলেন, এই খুলি জোরে লাঠি দিয়ে পিটন দিলেও ভাঙা যায়? ভাঙা যায়? মারামারি করে অনেকে মাথায় পিটন দেয়, চামড়া ফাটে, মাগার এই খুলি ফাটে কি? আল্লাহু আকবার। আল্লাযী কদ্দারা ফাহাদা, যে আল্লাহ তোমাদের পরিমিত করেছেন, উপযুক্ত করে তৈরি করেছেন। ইবাদত করতে হবে একমাত্র তার, ঠিক কিনা? কার করতে হবে? সম্মানিত হাজিরিন, এরপর দেখেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। ইবাদত করবা একমাত্র আল্লাহর। কেন করবা? মিন দুনিল্লাহি, যদি তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো, মা লা ইয়ামলিকু লাকুম রিজকা, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন সত্তা, কোন ব্যক্তি, কোন ক্ষমতাধর কোন মানুষ রিজিক কাউকে দিতে পারে না। পারবে রিজিক দিতে? যদি রিজিক আল্লাহ ছাড়া কেউ দিতে না পারে, তাহলে ইবাদত পাওয়ার যোগ্য কে? কারেন্ট পোকা ধরে না জমিতে? ধরে কারেন্ট পোকা? আসলে এটা গ্রামের ভাষায় কারেন্ট পোকা বলে। এটা একটা ছত্রাক বা ভাইরাস জনিত, ব্যাকটেরিয়া জনিত একটা রোগের নাম। তো এই ছত্রাক ধরলে আপনি গেলেন কৃষি সম্পদ মৃত্তিকা বিজ্ঞানী যে আছে উপজেলা বা জেলায় বিভাগে, তার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই বা ডাক্তার সাহেব বা কৃষি বিজ্ঞানী সাহেব, আপনি আমার এই জমির এই কারেন্ট পোকাকে দূর করে জমিকে পরিপূর্ণ, জমিটা আবার পরিপূর্ণ ফসল জানা হয় সেই ব্যবস্থা করেন। কৃষিবিদের ক্ষমতা আছে? মৃত্তিকা বিজ্ঞানীর ক্ষমতা আছে? যেহেতু রিজিক কমানো বাড়ানো, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, তাই একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। কথাগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। ওয়ালা ইয়াস্তাতিউন, হাইব্রিডাইজেশন হতে পারে, সংকরায়ন হতে পারে, উন্নত জাত অনুন্নত জাত তৈরি হতে পারে, ছোট কলা থেকে বড় কলা তৈরি হতে পারে, ছোট ধান থেকে বড় ধান তৈরি হতে পারে। একই জমিতে অনেক বেশি ধান উৎপাদন করা যেতে পারে, কিন্তু ধান তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? আছে?
পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত শয্যায় শায়িত, সন্তানকে ডেকে বলতেছেন, এ সন্তান, আমি তো তোমাদের শিক্ষা দিয়েছি, তোমাদেরকে ইলম শিখিয়েছি, জ্ঞান শিখিয়েছি, আমি যখন মরে যাব তখন তোমরা কি করবা? আমি যখন মরে যাব তখন তোমরা কি করবা? আল্লাহ এই কথাটাকে এত পছন্দ করেছেন, কালামে পাকে সূরা বাকারা 133 নম্বর আয়াতে চমৎকার করে তুলে দিয়েছেন। আম কুনতুম শুহাদা